আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। অন্যদের কথা শোনা যায়, কিন্তু সোহেল তাজের কথা শোনা যায়। বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে এই কথাই শোনা যাচ্ছে। এই কথা এই কারণে শোনা যাচ্ছে যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার সহ তাদের তো তিনি বিভিন্নভাবে সমালোচনা করে যাচ্ছেন, কিন্তু তার পাশাপাশি তিনি যে দলের নেতা ছিলেন, তিনি যে দলের থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন মনোনয়ন পেয়ে, তিনি সেই দল আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু তিনি তার মন্তব্য করে যাচ্ছেন। তিনি আওয়ামী লীগকে নীতি বিচ্যুত দল হিসেবে মন্তব্য করেছেন। এখন একটি ঘর যেমন 50 বছর আগে বাংলাদেশে যদি ঘর নির্মাণ করতে কেউ যেত, সেই ঘরটি ছনের ঘর অথবা টিনের ঘর। এই ঘর তুলতে গেলে কিন্তু দেখা যেত যে অনেকগুলো খুঁটির সমন্বয়ে এই ঘরটি নির্মাণ করতে হতো। তেমনি বর্তমান ইট পাথরের যুগেও কিন্তু ভীম, পিলার, ফাউন্ডেশন করে কিন্তু এই বিল্ডিং করা হয়। তেমনি আওয়ামী লীগের যে ফাউন্ডেশন বা খুঁটি বা যাদের আদর্শ ধরে বা যাদের নীতিকে নিজের ভিতরে নিয়ে যারা এই আওয়ামী লীগের সমর্থন বা করেন বা আওয়ামী লীগের কর্মী হয়েছেন, তারা কিন্তু যে এই তানজিম আহমেদ সোহেল তাজের যে পিতা, বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম যে প্রধানমন্ত্রী, যাকে বঙ্গতাজ বলা হয়, সেই তাজউদ্দিন আহমেদের ছেলে সে। তো যেই তাজউদ্দিন আহমেদ আওয়ামী লীগের নেতাকর্মীদের আদর্শ, তার পুত্রের কাছ থেকে যদি আওয়ামী লীগ নীতি বিচ্যুত দল এই কথা শুনতে হয়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনের অবস্থা কি হয় সেটি কিন্তু গতকালকে আওয়ামী লীগের এক সমর্থক তিনি বলেন যে আমার দাদা আওয়ামী লীগ করেছে, আমার বাবা আওয়ামী লীগ করেছে, এখন আমি আওয়ামী লীগ করি। আমরা আওয়ামী লীগ থেকে কোনো সুবিধা নেইনি, নিজের মতো করে কাজ করি, ভাত খাই, কিন্তু আমরা এই আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী লোক। তো রাজনীতিতে বিশ্বাসী করলে আমরা বঙ্গবন্ধুর পাশাপাশি এই তাজউদ্দিন আহমেদকেও আমরা আমাদের নীতি আদর্শের একজন ধারক বাহক মনে করি। তো এখন এই তানজিম আহমেদ সোহেল তাজের যে বর্তমান সময়ের মন্তব্য, এটি আমাদেরকে মর্মাহত করে, আমরা বিব্রত হই। তবে তিনি আরও একটি কথা বলেন যে হয়তো সোহেল তাজ, তারা যে রাজনৈতিক ট্রেন্ড, তাদের পরিবার, সেই সূত্র ধরে একটি নতুন রাজনৈতিক দলও গঠন করতে পারেন। তো সেই দলে আওয়ামী লীগের রাজনীতির ভিতরেই যারা আবার এই আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের আচরণে ক্ষুব্ধ, তাদের নিয়েও তার দল গঠন হতে পারে। যদিও সেই কথার সত্যতা হয়তো সামনে মিলবে, তিনি দল গঠন করবেন কি করবেন না সেই বিষয়ে। কিন্তু বর্তমানে যেটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মত, তা হলো যে তিনি আওয়ামী লীগের মনোনয়নেই কিন্তু 2001 সালে এবং 2008 সালে এমপি নির্বাচিত হয়েছিলেন গাজীপুর 4 আসন থেকে। আবার তিনি এই আওয়ামী লীগ সরকারের আমলেই প্রতিমন্ত্রী হয়েছিলেন। তিনি রাগ অভিমানের কারণে পদত্যাগ করার পরে
তার পরিবারের থেকে তার বোন সিমিন হোসেন রিমিকে সংসদ সদস্যর নির্বাচনে মনোনয়ন দেওয়া এবং পরে আবার আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু প্রতিমন্ত্রী করা হয়েছিল। অর্থাৎ তারা কিন্তু এই তানজিম আহমেদ সোহেল তাজের পরিবার কিন্তু এই আওয়ামী লীগের সরকারের সাথেই তাদের ট্রেন চলেছে বা সামনেও চলতে পারে, কিন্তু তার এই আচরণ বর্তমানে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের হৃদয়ে তীরের মতো এসে বিঁধছে। একটি গান রয়েছে সমাজে প্রচলিত গান, যে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তানজিম আহমেদ সোহেল তাজ তিনি আওয়ামী লীগের আপনজন, তিনি আওয়ামী লীগের খুঁটি। এখন আওয়ামী লীগ নেতা কর্মীরা যেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা তাদেরকে ভালোবাসেন, তেমনি এই বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ছেলে এই তানজিম আহমেদ সোহেল তাজ এবং সিমিন হোসেন রিমি সহ যারা আছেন তাদেরকেও ভালোবাসেন, যেমন ভালোবেসেছিলেন সৈয়দ আশরাফকে তার বাবার যে চেইন অফ কমান্ড ধরে, তেমনি এই ভালোবাসা তাদের প্রতি থাকবে, মান অভিমান আছে থাকবে। আবার এমনও তো হতে পারে যে এই আওয়ামী লীগের হাল ধরার জন্য সোহেল তাজেই তার কাঁধে এই দলের দায়ভার বা এই দলের দায়িত্ব নেওয়ার সময় সৃষ্টি হতে পারে। তখন তার এই কথাগুলোর জন্য যদি এমনটা হয়, তাহলে তার এই বর্তমান মন্তব্যের জন্য কিন্তু এই যে মানুষের মনে যে ক্ষতের সৃষ্টি হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মনে যে ক্ষতের সৃষ্টি হচ্ছে, সেই দাগ হয়তো শুকিয়ে যাবে, সেই ঘা হয়তো শুকিয়ে যাবে, কিন্তু দাগ কিন্তু থেকে যাবে। তাই এই দায়িত্বশীল লোকদের থেকে দায়িত্বশীল কথা আশা করি, বা এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আশা করে, সমাজ আশা করে, তাদের কাছ থেকে দায়িত্বশীল কথা আসবে, দায়িত্বশীল নেতৃত্ব আসবে, দায়িত্বশীল ভূমিকা আসবে, সেই প্রত্যাশা রেখে এখনো মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।